নমস্কার। আমার কবিতার নাম অপরিচিত পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গ ধর্ষকের উল্লাস ক্ষেত্র, সে পশ্চিমবঙ্গকে আমি চিনি না। গত 14 বছর ধরে যে পশ্চিমবঙ্গ লুট, দুর্নীতি, লুম্পেনদের স্বর্গরাজ্য, সে পশ্চিমবঙ্গ আমার অপরিচিত। গত 14 বছর ধরে যে পশ্চিমবঙ্গ দুর্নীতির দাইমা, সাধারণ মানুষ না, চোরদের পালক ও রক্ষক, সে পশ্চিমবঙ্গ আমার হৃদয়ের হতে পারে না। যে পশ্চিমবঙ্গ শিক্ষা, স্বাস্থ্য আর শিল্পের অন্তর্জলি যাত্রা সম্পন্ন করে খেলা, মেলা আর তোষণে মেতে উঠেছে, সে পশ্চিমবঙ্গকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি এবং কল্পনাতীত ঘৃণা করি। কারণ বাংলার বর্তমান অবস্থাকে ভালোবাসলে নিজের স্বাভাবিক বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন জাগে নিজের কাছেই। আগ্নেয়াস্ত্র, আতঙ্ক, প্রতিহিংসা আর সুস্থ চিন্তাকে একসাথে ভালোবাসতে পারে না কেউ। আমি শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ দেবকে ভালোবাসি। আমি দুর্নীতি ভালোবাসবো কি করে? আমি শিক্ষার ঈশ্বর বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথকে ভালোবাসি। আমি দেখেছি এক বৃদ্ধ বিধবা মা সবজি বিক্রি করে হাসপাতাল গড়েছেন। আমি শিক্ষকবিহীন শিক্ষা, ডাক্তারহীন স্বাস্থ্যকে কি করে স্বাগত জানাই? আমি রামমোহনে আপ্লুত হয়েছি, যিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলেন বীর বিক্রমে। কাজী নজরুল আর কিশোর কবি সুকান্তের আগুনে পুড়েছে আমার হৃৎপিণ্ড। আমি অপশাসন মানব কি করে? দু চোখে দেখতে পারি না নির্লজ্জতা। আজ যখন পশ্চিমবঙ্গে সেটা দেখি, শুনি, মনে হয় আমার কানে পেট্রোল ঢালছে কেউ। বিশ্বাস করুন, আমার জন্মভূমি, বাসভূমি পশ্চিমবঙ্গকে আমি ভালোবাসতে চাই। এই পশ্চিমবঙ্গ আমায় রুটি দিয়েছে, আমার পূর্বপুরুষের বসভূমি। কিন্তু এ কোন পশ্চিমবঙ্গ? শিক্ষা নয়, অশিক্ষা দাম পায়, ন্যায় নয়, অন্যায় ছড়ি ঘোরায়, সমাজ বিরোধী দুষ্কৃতি বুক বাজিয়ে ঘোরে, অসৎ রাজ কায়েম হয়েছে গায়ের জোরে। বাংলায় বেঁচে থাকার পরিবেশ দিনে দিনে শূন্য হয়ে আসছে। এ এক অশুভ সময়, এ এক অসভ্য সময়, এ এক আঁধার যুগ। এর শেষ কি কোনোদিন হবে? শাসক দলের ব্যবস্থাপনায় সভ্যতা থেকে অসভ্যতার দিকে এই যে বাংলার রূপান্তর, তাই কি বাংলার কপাল লিখন? হবে না, হবে না এই অসভ্যতার কোনো পরিবর্তন।